তাহলে আপনার জীবন হয়ে যায় তিনটা, মৃত্যু হয়ে যায় তিনটা, এটা হবে না। আর এটা তো কোরআনে নাই, কোরআনে থাকলে তো সেটাকে কোনো রকম কিছু করার নেই আমাদের। কিন্তু এই মুনকার নাকির এবং এই মৃত্যু, তাদের যে জন্ম পর্বটা, এটা কোরআনে নাই। কোরআনে কবর আযাব আসে। কোরআনের কবর আযাব হলো, কোরআনে যেটা বলা হয়েছে, ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ বলছেন আন্নার ইউরাজুনা আলাইয়া গুদুম আসিয়া, যে ফেরাউন সম্প্রদায়কে তাদেরকে তাদের আগুনের ঠিকানার কাছে সকাল সন্ধ্যা তাদেরকে উপস্থিত করা হবে এবং দেখানো হবে যে এইটা তোমাদের আগুনের ঠিকানা, এখানে তোমরা থাকবে। এবং যেদিন কিয়ামত কায়েম হবে, আদখিলু আলা ফিরআউন আশাদ্দিল আযাব, আল্লাহ বলেন প্রবেশ করাও ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে। তাহলে কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করার আদেশ দেওয়া হবে, কবরে কঠিন শাস্তি হবে না। কবরের শাস্তিটা কি, যে তারা সিজনে থাকবে এবং এই সকাল সন্ধ্যা দুইবার তাকে এই শাস্তির জায়গাটা দেখানো হবে। এটা হলো কোরআন। এবং হাদিসও ঠিক একইভাবে হাদিস আসে। বুখারী মুসলিমের মধ্যে এই ব্যাপারে হাদিস আছে, সেখানে বলা হয়েছে ইন্না আহাদাকুম ইযা মাতা, আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, উরিজা আলাইহি মাকাদুহু বিল গাদাতি ওয়াল আশি, তার ঠিকানা সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। ইনকানা মিনাল জান্নাত মিনাল জান্নাহ, যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতের ঠিকানা দেখানো হয়। ওয়াইনকানা মিনান নার ফামিন, ওয়াইনকানা মিন আহলিন নার ফামিন নার, এবং সে যদি আগুনের অধিবাসী হয় তাকে আগুনের ঠিকানা দেখানো এবং বলা হয় হাযা মাকাদাকা হাত্তা আদখালাকা আল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই তোমার ঠিকানা, কিয়ামতের দিন বিচার পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তাহলে কোরআন যা বলে হাদিসও তাই বলে, এটার নাম হলো হাদিস। আর যে হাদিসে আপনি পাইছেন মানুষকে জিন্দা করা হবে, বসানো হবে, মাটিতে চাপ দেওয়া হবে, পাঁজরের হাড্ডি একদিক থেকে একদিক ঢুকে যাবে, এইরকম আঙ্গুল ঢুকিয়ে দেখান, এইটা হবে পিটানের সরে লোহার মুদগার যা পিটিয়ে মাটির মধ্যে ঢুকেই ফেলানো হবে। তো এইটা যদি কবরই হয় তা বিচারের পরে কি হবে? কোন এসে বড় শাস্তিটা কি আছে? এই জন্য আল্লাহ বলছে যে কঠিন শাস্তি হবে বিচারের পরে। সানু আজ মাররাতাই নেই, আল্লাহ বলেন আমি তাদেরকে দুবার শাস্তি দেব, সুম্মায়ুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, দুবারের পরে তৃতীয়বার আমি তাকে কঠিন শাস্তি দেব। এই দুইটা শাস্তি হলো দুনিয়ায় তাদেরকে শাস্তি, তাদেরকে হত্যা করা হবে, তাদের উপরে বিচার প্রয়োগ করা হবে, এবং দ্বিতীয় হলো তারা মরার পরে সিজনে থাকবে। সানুয়াজ্জিবু মাররা, এটা সূরা তওবার 101 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি তাদেরকে দুবার শাস্তি দেব, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাব আযীম, দুইবারের পরে তৃতীয়বার বিচারের পরে আমি তাদেরকে সবচেয়ে বড় শাস্তি দিব। এই বড় শাস্তিটা বিচারের পরে হবে। এই বিষয়টা বললে তো কিছু হবে না। আমরাও তো এই মাদ্রাসায় পড়েছি, এই কিতাব পড়েছি, আমরাও তো মনে করছি যে এটা ঠিক। এখন আলেমরাও সবাই মনে করে যে এটা ঠিক। এটার বিরুদ্ধে বা এটার বিপক্ষে বলতে গেলে তাদের মাথা গরম হয়ে যায়, কোনো রকম মানতেই পারছে না। কিন্তু এটা আমরা কেন বলছি? কোরআনকে আপনি ঠিক রাখেন, কোরআনকে নাড়াচাড়া করা যাবে? কাজে কোরআনকে যদি আপনি ঠিক না রাখেন তাহলে আপনার মহাবিপদ হবে। কাজে যে কথা কোরআনে নাই সেই কথা আপনি কার কথায় ভিত্তি করে, যেখানে মৃত্যু দুইটা, জীবন দুইটা, আপনি এখানে তিনটা বানাবেন? আর এগুলোর বিভিন্ন প্রশ্ন আসে। আল্লাহ মানুষ জীবিত করবে, প্রথমবার যেভাবে সৃষ্টি করছে ওভাবেই। প্রথমবার আমরা মায়ের পেট থেকে ছোট্ট উলঙ্গ বের হয়েছি, প্রথমে ধর তৈরি হয়েছে, তারপর তার মধ্যে রুহু আসছে 120 দিন পর। আবার দ্বিতীয় জীবনে আমরা মাটির মধ্যে আমাদেরকে প্রথম সিঙ্গারভূত করে আমাদের
এই মাটির ধর তৈরি করা হবে, দ্বিতীয় সিংহের ফুৎকারের সমস্ত নফসগুলি আসবে, আমরা হাসরের ময়দানে এক পশলা বৃষ্টির মাধ্যমে আমরা ফুটে বের হবো। তাহলে আল্লাহর সৃষ্টি দুটো একইভাবে হলো, একইভাবে প্রথমবার যেভাবে সৃষ্টি করছেন দ্বিতীয়বার একইভাবে। কিন্তু মুনকার নাকি যদি জীবিত করে তাহলে সে কী অবস্থা জীবিত করবে? আমরা যেভাবে মরেছি সেই অবস্থা। তো এই অবস্থায় তো এই দেহে তো ইঞ্জিন ফিট হবে না। বডি যদি ভেঙে যায় তো সেখানে ইঞ্জিন লাগাইতে পারবেন আপনি? বাস, গাড়ি, ট্যাক্সি, লঞ্চ, স্টিমার যেটাই হোক, বডি নষ্ট হয়ে গেলে সেখানে ইঞ্জিন ফিট হয়? তা আমাদের তো বডি নষ্ট হয়ে গেছে, পরে আমাদের থেকে ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে। তো এই নষ্ট বডিতে কবরের মধ্যে এই মানুষটাকে জীবিত করে এইটার সাথে ইঞ্জিন লাগানো যাবে? জ্ঞানকে ব্যবহার করে, আল্লাহ জ্ঞানের ব্যবহার করতে বলেছেন। কাজে এই হাদিসগুলি কোনোভাবেই যুক্তিতে টেকে না। কাজে এই জন্য আমাদের কোনো সমস্যা, আল্লাহ যেমন সব সত্য, বিচার হবে, হিসাব হবে, হাসন হবে, সবই ঠিক আছে। এই মন কান নাকি এইটা করতে গেলে আপনাদের কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমরা যদি যে কথা আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন বোঝার চেষ্টা করে না বলি, তাহলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। আপনারা কি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, কিন্তু আমাদের বললাম সাক্ষী থাকেন আপনারা। এটা আমরা না বললে আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো, এই জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি। আল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, দেখেন যিনি সৃষ্টি করছেন জোড়া জোড়া সব কিছু। তা আমাদের যে দিক থেকে আপনি যা দেখবেন জোড়া জোড়া ঠিক আছে, কিন্তু ওইটা মানতে গেলে আপনার জোড়া থাকছে না, তাহলে তিন হয়ে যায় জীবন, মৃত্যু হয়ে যায় তিনটা। ওয়াজআলা লাকুমুল ফুলকা ওয়াল আনামা, সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য নৌকাগুলি, ওয়াল আনামা এবং পশু সম্পদ, গৃহপালিত পশু, চতুষ্পদ পশু। আনাম নৌকা এবং চতুষ্পদ পশু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা তার কাবুন, যাতে তোমরা আরোহণ করো। তোমরা এই নৌযানগুলিতেও আরোহণ করো এবং তোমরা পশুগুলির উপরেও আরোহণ করো। লিতাস্তাবু আলা জুহুরি, যাতে তোমরা স্থির হও তাদের পিঠের উপরে, অর্থাৎ সওয়ার হও তোমরা তাদের পিঠের উপরে। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, অথবা তোমরা স্মরণ করবে রবের অনুগ্রহগুলি তোমাদের উপরে। ইযা স্তাওয়াইতুম আলাইহি, যখন তার উপরে তোমরা সওয়ার হও। ওয়া তাকুলু, এবং তোমরা বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পবিত্রতাই আল্লাহর যিনি অনুগত করে দিয়েছেন আমাদের জন্য এই পশুগুলি, এই নৌযানগুলি। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা ইচ্ছা করলে তাদেরকে বেঁধে রাখতে পারতাম না। আল্লাহ যদি এগুলি আমাদের জন্য অনুগত করে না দিতেন, বাধ্য করে না দিতেন, তাহলে এগুলিকে আমরা বেঁধে রাখতে পারতাম না। একটা মহিষ, এটা যদি মালিককে না মানে, একটা হাতি, একটা ষাঁড়, বলদ মালিককে যদি না মানে, তাহলে মালিকের সাথে লড়াই করবে সারাদিন? একটা বলদের সাথে লড়াই করতে তো 10 জন লাগবে আমাদের। তো এরকম তো শত শত গরু একটা মালিক পশু একজনই। তাহলে আল্লাহ বলেন যে আমি তোমরা আল্লাহর কাছে এই জন্য পবিত্রতা ঘোষণা করো, সাখখারা লানা হাযা, যিনি আমাদের জন্য এগুলিকে বাধ্য করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা ছিলাম না যে তাদেরকে আমরা বেঁধে রাখতে পারি। এগুলো বেঁধে রাখার ক্ষমতা আমাদের ছিল না। যদি এগুলি আমাদের মালিককে না মানত, পোষ না মানত, তাহলে এগুলি বেঁধে রাখা কোনো রকম সম্ভব ছিল না। একটা পিঁপড়া আপনাকে মানে না, কোনো রকম পারেন পিঁপড়ার সাথে? ও কত ক্ষুদ্র, কিন্তু আপনারা কামড় দিবেই, ও মানছে না আপনাকে। কিন্তু একটা গরু, একটা মহিষ, একটা হাতি, তাকে আপনি পোষ মানালে সে আপনাকে মানবে, আপনার বিরুদ্ধে কিছু করবে না।
ওয়াইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এবং নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি আমরা প্রত্যাবর্তনকারী। তা এই যে দোয়াটা, এইটা কিন্তু আপনারা বিমানে উঠলেও দেখবেন যে আলো জ্বলিয়ে ওঠে এবং এই লেখাটা ভেসে ওঠে। এই বিমান হোক, নৌযান হোক, এই বড় বড় যানগুলিতে এই আয়াতগুলি এগুলি মানে রেকর্ড করা আছে। আমরা বিমানে উঠলে বিমান ছাড়ার আগে এই লেখাটা ভেসে উঠবে, সুবহানাল্লাযী সাখখারা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়া। তো আপনারা যানবাহনে আরোহণ করলে এই দোয়াটা পড়বেন। তারপরে সাথে আরও একটা দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরুর রাহিম, এটা নূহ আলাইহিস সালাম পড়েছেন, এই দোয়া আপনি পড়তে পারেন। আর আরেকটা ছোট্ট নাম আছে আল্লাহর, ইয়া রাকিবু, রা দনক্তিয়াকা বিয়া বিয়া রাকিবু। এ আপনি যদি কোনো যানবাহনে উঠে 100 বার ইয়া রাকিবু পড়েন, তা আপনার যানবাহন আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবে। তো এই দোয়া আপনি যানবাহনের জন্য আপনি ব্যবহার করতে পারেন, ইয়া রাকিবু। আর এই দোয়াগুলি আল্লাহ কোরআনে যেটা আছে এগুলি আমরা ব্যবহার করতে পারি। কোরআন হলো মানুষের সব কিছুর ফয়সালা দানকারী। এবং তারা করছে আল্লাহর জন্য তার বান্দাদের একটা অংশ, মানে তাদের আল্লাহর বান্দাদের একটা অংশ, এটাকে তারা আল্লাহর অংশ মনে করে। যেমন আপনার যদি ছেলে হয়, ছেলেটা আপনার অংশ, আপনার ছেলে মেয়েটা আপনার অংশ। এখন ওরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, তাদেরকে আল্লাহর একটা অংশ সাব্যস্ত করে। আল্লাহর সৃষ্টি ঈসা আলাইহিস সালাম, আল্লাহর সৃষ্টি উযাইর আলাইহিস সালাম, আল্লাহর সৃষ্টি ফেরেশতাগণ, ওরা বলে এরা আল্লাহর পুত্র, এরা আল্লাহর কন্যা। এভাবে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর একটা অংশ বলে ওরা দাবি করে। অত্যন্ত জুলুম এটা। ইন্নাল ইনসানা কাফুরুম মুবিন, নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। এটা মানুষের জন্য এ ধরনের আচরণ করা ঠিক নয়, এবং এজন্য আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হন। অন্য এতে আসে যে মনে হয় যেন আকাশ ফেটে যাবে, পাহাড় চুরমার হয়ে পড়ে যাবে। তাখিরুল জিবালা হাদ্দা, পাহাড়গুলি যেন চুরমার হয়ে মাটিতে পড়ে যাবে, যে এত বড় অপরাধ আল্লাহর সাথে তারা এইভাবে আল্লাহর অংশীদার সাব্যস্ত করছে। কিন্তু আল্লাহ মহা সহনশীল, তিনি বিচারের দিনই বিচার করবেন, তার আগ পর্যন্ত আমাদেরকে অবকাশ দিচ্ছেন। এই দেখেন, আমের তাকাজা মেম্মা ইয়াখলুকু বানাত, অথবা গ্রহণ করেছে কি আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে হতে কন্যা। আল্লাহ তার কোনো সৃষ্টিকে তার কন্যা হিসেবে আল্লাহ গ্রহণ করেছেন? ওরা বলে যে আল্লাহর ফেরেশতারা এটা আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ মিন যালিক। ও আসফাকুম বানিন, আর তোমাদেরকে আল্লাহ পুত্র সন্তান দ্বারা সম্মান করেছেন। আল্লাহ নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করেছেন, আর তোমাদেরকে পুত্র সন্তান দিয়ে আল্লাহ সম্মান করেছেন। এটা কি তোমাদের দাবি? যদি এটাই হয় তাহলে শোনো, ওয়াইদা বুশিরা আহাদুম বিমা যারাবা লির-রাহমানি মাসালা যাল্লা ওয়াজহু মুসাদ্দা হুয়া কাযিম। যখন সুসংবাদ দেওয়া হয় তাদের কাউকে ওই বিষয়ের ওই সব কিছুর যারা বর্ণনা করে রহমানের জন্য দৃষ্টান্ত, রহমানের জন্য তারা যে দৃষ্টান্তগুলি বর্ণনা করে, এইগুলির কোনো সুসংবাদ যদি তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ যদি দেওয়া হয়, জল্লা ওয়াজু মুতাদ্দা, হয়ে যায় তার চেহারা কালো, ওয়া কাজিম, এবং সে হয় গোস্বায় ভরপুর। তোমরা আল্লাহর জন্য মেয়ে সন্তান নির্ধারণ করছো, যদি তোমাদের মেয়ে সন্তান হয় তাহলে সময় তোমরা
গোস্বায় ভরপুর হয়ে যাও, হ্যাঁ, এবং তোমাদের চেহারাটা কালো হয়ে যায় কেন? আওমা ইউনাসু ফিল হিলিয়াতি হুয়া ফিল খাসসামি গায়রু মুবিন। যে লালিত পালিত হয় গহনাগাটির মধ্যে, অথচ সে তর্কে স্পষ্ট জবাব দিতে পারে না। মহিলাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। নাসা ইউনাসা, এটা মানে হলো লালিত পালিত হওয়া। যারা লালিত পালিত হয়, হিলিয়া মানে গহনা, জেওর, যারা গহনা কাঠির মাধ্যমে যারা লালিত পালিত হয়, গহনা কাঠি সুসজ্জিত গহনা গাঠি নিয়ে যারা লালিত পালিত হয়, অথচ সে তর্কে স্পষ্ট নয়, অর্থাৎ সে তর্ক বিতর্কে স্পষ্ট জবাব দিতে পারে না, পুরুষের সমকক্ষ সে জবাব দিতে সক্ষম না, কিন্তু সে লালিত পালিত হয় জিওর, গহনা গাঠি, অর্নামেন্ট এগুলি নিয়ে। মানে এগুলি তারাই ব্যবহার করে যাদের ঘাটতি আছে, আর যাদের ঘাটতি নাই তারা এগুলো ব্যবহার করবে না। তা আপনাদের পুরুষের মধ্যে যদি কারো ঘাটতি থাকে সে সোনা ব্যবহার করবেন, আর যে মনে করেন যে আমার মধ্যে ঘাটতি নাই সেগুলো ব্যবহার করবেন না। বুঝতে পারছেন? এই জন্য অর্নামেন্টটা, এটা আল্লাহ বলে যে ওদের ঘাটতি, অভাব, যেহেতু ওরা তর্কে স্পষ্ট জবাব দিতে পারে না। আপনি নারীদের সাথে তর্ক করে কোনো লাভ আছে? তর্ক করলে দেখবেন যে তারা আপনার কথার জবাব দিতে পারছে না, কিন্তু রাগ করে কাঁদবে বা অন্য কিছু করবে, এটা অশান্তি সৃষ্টি হবে। এই জন্য এটা আমরা যে তাফসীরগুলি পড়ছি, কোরআনের যে বিবরণ, তাতে বলা হচ্ছে যে নারীদেরকে পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। এই পাঁজরের হাড্ডি বাঁকা, কাজে তাদের স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে। কাজে এই বাঁকাটা, এটা হলো সাজের বাঁকা। এটাকে তুমি সোজা করতে চাইলে এটা ভেঙে যাবে, এটা সোজা হবে না। কাজে নারীদেরকে সোজা করার জন্য যদি কেউ চিন্তা করেন, তা সংসারে অশান্তি সৃষ্টি হবে। তাদেরকে আপনি কশ্চিনকালেও সোজা করতে পারবেন না। আপনি মনে করবেন তার ক্ষমতা উচিত বা তার ভুল হয়েছে, সে যাবে না, সে ওই রকমই থাকবে। আপনি যদি তাকে আদর্শ করেন তাহলে সে স্বাভাবিক হবে, কিন্তু সে কিন্তু ইচ্ছা করে আপনার কাছে ক্ষমা চাবে না। এটা নারীদের স্বভাব। তার কারণ এদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই বাঁকা হাড্ডি কখনোই সোজা করা যায় না। এখানে তাফসীরে আর একটা কথা বলা আছে যে হাড্ডিটা বাঁকা, কিন্তু এটা তো হৃদয়ের কাছে। এই বাম যেখান থেকে পাঁজরের হাড্ডিটা নেওয়া হয়েছে, এখানে হৃদয়টাও ঠিক এখানে। তাই তাফসীরকাররা বলেন যে তাকে সোজা করার জন্য তুমি চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও। যেহেতু হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, তাহলেই সমস্যার সমাধান হবে। কাজে নারীদেরকে নিয়ে সংসার করা, এই সমস্ত বিষয়ে যারা জানবে না, তারা কথাবার্তায় দেখবেন যে যুক্তিতর্ক সবই ঠিক আছে, কিন্তু যুক্তিতর্ক দিয়ে আপনি এটার মীমাংসায় বুঝতে পারবেন না। এখানে আপনাকে এই স্নেহ, মায়া, মমতা এগুলি দিয়েই এটাকে আকৃষ্ট করতে হবে। অন্য কিছু দিয়ে, আইন দ্বারা বা আপনি ন্যায়ের পক্ষে আছেন, আপনি সত্য, এগুলি দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন, এটা জানতে হবে। ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানে ইনাসা, এবং তারা নির্ধারণ করে ফেরেশতাদেরকে, যাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদুর রহমান, রহমানের গোলাম, এই ফেরেশতাদেরকে তারা নির্বাচন করে ইনাসা, যে এরা নারী। ফেরেশতারা আল্লাহর কন্যা, এটা ওরা বলে। আরবের মুশরিকরা এটা বলতো যে ফেরেশতারা মালাইকাতু বানাতুল্লাহ, এরা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ প্রশ্ন করছেন, আর শাহিদুল খালকাহুম, আমি যখন ফেরেশতা বানিয়েছি তখন ওরা দেখছে নাকি যে আমি ফেরেশতা কি নারী না পুরুষ বানাইছি?
দেখেন প্রশ্নটা, যে তোমরা ফেরেশতাদেরকে কন্যা বলো, নারী বলো, আল্লাহ বলেন শাহিদু খালকাহুম, তারা কি ফেরেশতার সৃষ্টি দেখেছে? যে আমি যখন সৃষ্টি করছি তখন তারা উপস্থিত ছিল? আল্লাহ বলেন সাতুক্তাবু শাহাদাতুহুম, তাদের সাক্ষী লিখে নেওয়া হবে। তারা যে ব্যাপারে কোনো সাক্ষী দিতে পারে, সাক্ষী দিক, তাদের সাক্ষীটা রেকর্ড করা হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট তাদেরকে দেওয়া হবে। ওয়ুসআলুন, এবং তাদেরকে জিজ্ঞাসাও করা হবে। অকল, এবং তারা বলে লাউসার রহমানু আবাদনা মা আবাদনাহুম, এবং তারা বলে রহমান যদি ইচ্ছা করতেন তাহলে আমরা এই দেবদেবীর পূজা করতাম না। ওই যে আমি জুমায় যে আলোচনা করছি, তা আল্লাহ বলছেন যে আমি তোমাদের হেদায়েত চাই না। তাহলে হেদায়েত কিভাবে হবে? তোমরা যদি চাও আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা যেটা চাও আমি সেটা তোমাদেরকে দিব, কিন্তু আমি নিজে তোমাদের জন্য হেদায়েত চাই না, এবং তোমরা গোমরাহি করবে তাও আমি চাই না। আমি শুধু তোমাদের পথ দেখিয়ে আমি নীরবতা অবলম্বন করছি, কিন্তু তোমরা যেটার উপরে মেহনত করবে সেটা আমি তোমাদেরকে দিব। এটা বিরাট ব্যাপার। কিন্তু তো কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত আছে, কিন্তু যেখানে যে বিষয়টা বলা হয়েছে ওখান থেকে ওই বিষয়টাই বুঝবেন। ওটা অন্য বিষয়ের সাথে মিলিয়ে ফেললে কিন্তু জটিলতার সৃষ্টি হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বুঝাবার জন্য আল্লাহ তাআলা এই ধরনের কথা বলেছেন। তারা বলে রহমান যদি ইচ্ছা করতেন তাহলে আমরা তাদের ইবাদত করতাম না। তাহলে আমরা কি পাথর না মূর্তি যে আল্লাহ যা ইচ্ছা করে তাই করি আমরা? নাউজুবিল্লাহ, তা না। আমাদের ইচ্ছায় আমরা যেটা চেষ্টা করি সেই চেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দান করেন। ভালো কাজও আল্লাহই করতে দেন, মন্দ কাজের ক্ষমতা আল্লাহই দান করেন। মালম বেযালিকা মিন ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ওই মুশরিকরা যেই কথা বলে এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, নয় তারা আর কিছু, বরং যে তারা বানিয়ে কথা বলে, অনুমান ভিত্তিক কথা বলে। এগুলি কোনো যুক্তির কথা বা দলিলের কথা নয়। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলি, আল্লাহ বলেন অথবা আমি কি তাদেরকে ইতিপূর্বে কোনো কেতাব দান করেছি, ফাহুম বিহি মুস্তামসিকুন, এবং তারা সেই কেতাবকে শক্ত করে ধারণ করে। এরকম কোনো কেতাব দিয়েছি নাকি আমি? প্রশ্ন, না। বাল ক্বালু ইন্না ওয়াজাদনা, বরং তারা বলে যে কেতাব পাই নেই আমরা, বরং ইন্না ওয়াজাদনা আবানা, আমরা পেয়েছি আমাদের বাপদাদাকে আলা উম্মাতেন, একটা নিয়মের উপরে, ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, এবং আমরা তাদের পিছনে তাদের অনুকরণ করে যাচ্ছি। কোনো কেতাব আমাদের কাছে আসে না, আমরা শুধু বাপদাদাকে দেখছি এটা করে, আমরা তাই তাদের অনুকরণ করে যাচ্ছি। কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন লাকালা মুতরাফু, আল্লাহ এভাবেই আপনার পূর্বে আমি পাঠাই নেই কোনো রাসূলকে কোনো জনপদে, কোনো নাজির, কোনো ভয় প্রদর্শনকারী পাঠাই নেই, বরং ওই জনপদের লোকেরা বলেছে ইল্লা কালু মুতরাফুয়া, মুতরাফুয়া মানে তাদের মধ্যে যারা সচ্ছল জ্ঞানী ধনী, তারা বলেছে ইন্না ওয়াজাদনা আবানা, নিশ্চয়ই পেয়েছি আমরা আমাদের পিতামাতাকে বাপদাদাকে আলা উম্মাতেন, একটা মতবাদের উপরে, ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, এবং আমরা তাদের পিছনে ইক্তেদা করছি। আমরা যখন ইমামের ইক্তেদা করি, ওরা বলে আমরা আমাদের বাপদাদার ইক্তেদা করছি, ওরা যা করছে আমরা তাই করি। জ্ঞানের সদ্ব্যবহার তারা করে না। ক্বালা আওয়ালাউ জিতুম বিহাযা মিম্মা, পয়গম্বর বললেন আমি যদি তোমাদের কাছে নিয়ে এসে থাকি বিহাদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম,
তোমাদের বাপদাদাকে তোমরা যার উপরে পেয়েছো আমি তার চাইতে যদি অধিক হেদায়েত, অধিক সৎপথ, অধিক ভালো রাস্তা তোমাদের জন্য নিয়ে এসে থাকি, তারপরেও কি তোমরা তোমাদের বাপদাদের অনুকরণ করবে, আমার কথা শুনবে না? কলু, তারা বলে, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, নিশ্চয়ই আমরা তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছে সেগুলিকে আমরা অস্বীকার করছি। এ হলো উম্মতের জবাব। আল্লাহ বলেন, এইটা বলার পর আমি কি করছি? ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। তা আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেছে, খুব ভয়ঙ্কর প্রতিশোধ গ্রহণ করেন। ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কিরূপ হয়েছিল পরিণাম এই মিথ্যা সাব্যস্তকারীদের। যারা পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করেছে তাদের পরিণামটা কি হয়েছিল সে দেখো। ফিরআউন বাহিনীর সেই যুগে, আজ থেকে হাজার হাজার বছর আগে, একসঙ্গে 10,60,000 মানুষ লোহিত সাগরে ডুবে মারা গেছে। এটা কিরকম মনে করেন? নমরুদের বিশাল বাহিনী, যে তার সৈন্যবাহিনী, তাফসীরে বলা আছে যে 12 বর্গমাইল জায়গা নিয়ে তার সৈন্যবাহিনী একত্রিত হলে এতখানি জায়গা লাগবে। নমরুদের সারা পৃথিবীর বাসা ছিল। এদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিলেন? এভাবে নূহ আলাইহিস সালামের জাতি, ফেরাউন জাতি, নমরুদের জাতি, বকতাসের জাতি, পৃথিবীতে আদ জাতি, সামুদ জাতি, তারপরে আইকাবাসী, লুত সম্প্রদায়, আল্লাহ তাআলা এই সব দৃষ্টান্ত কোরআনে বর্ণনা করেছেন যে আল্লাহর কালামকে মিথ্যা সাব্যস্ত করলে আমি তাদেরকে ধরেছি। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করছেন না, এদের ধরাটা আল্লাহ দিবেন, কিয়ামতের দিন ধরবে। কিন্তু দুনিয়াটা আমাদেরকে মানে সাথে সাথে আল্লাহর শাস্তিটা আমাদেরকে দিচ্ছেন না। উম্মতে মুহাম্মদের প্রতি এতটুকু দয়া আল্লাহ তাআলা করছেন যাতে করে আমরা যে সময় পাচ্ছি এর মধ্যে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। সময়টা দেওয়া আছে এই জন্যই যে যাতে আমরা ফিরে আসতে পারি। কিন্তু ফিরে না আসি যদি, তো এটা হবে মহাপরিতাপের বিষয় হাসরের ময়দানে, যে সময় পেয়েও আমরা এটা সদ্ব্যবহার করলাম না। 2 রকম বলতো, এখানে চলে আসছি আমরা 25 নম্বর আয়াত পর্যন্ত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم. শনিবার ভেরিফারা ইনশাল্লাহ কালকে তাফসীর হবে, যাদের পক্ষে সম্ভব যাবেন।